মুরগির বুকের মাংস, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, সিজলিং সল্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ময়দা, রসুন কুচি, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, চিকেন সসেস, আনারস, লেবু এবং তেল। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার আমরা রান্নাতে চলে যাব। তো চিকেন ব্রেস্টটাকে আমি আর কি মুরগির বুকের মাংস এটাকে কিমা করে নিব। আচ্ছা, তো এই মুরগির বুকের মাংস কিমা করা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটাকে একটা পাত্রে নিয়ে মশলা মিক্স করব। আচ্ছা, ঠিক আছে। তো পাত্রের ভিতরে আমি মুরগির বুকের মাংস যেটা কিমা করেছি এটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আদা রসুন বাটা, জাস্ট চা চামচের 1 চা চামচ। এটা আদা রসুন বাটা মিক্স। জি, মিক্স। আর রসুন কুচি 1/2 চা চামচ, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়া। এটা তো আন্দাজ মতো যে যতটুকু ঝাল জি, খেতে এটা পছন্দ করে। হ্যাঁ, আর একটু গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে সিজনিং সল্ট। এটাকে এখন ভালো করে মেখে নিব। তো এটা মেখে ম্যারিনেশন করে মিনিমাম 20 মিনিটের মতো রেখে দেব আচ্ছা, ফ্রিজের ভিতরে। মানে এটা আমরা ইফতারের আগে আগে তৈরি করার জন্য আগে একটু 20 মিনিটটাকে ম্যারিনেট করে রেখে দেব। এরপরে হচ্ছে চিকেন সসেস। আমি এটাকে 4টা ভাগে ভাগ করব, সমানভাবে কেটে নিলাম। 4টা ভাগ হয়ে গেল। এরপর এটার মধ্যে আমি একটু ফ্রেশ লেবুর রস দিয়ে দিব। পেঁয়াজ যে কুচি করা আছে এটা দিয়ে দিলাম। আর একটু ময়দা দেব যাতে এটা জমাটটা বেঁধে যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চিকেন ব্রেস্ট নিলাম, সেটাকে আমরা কুচি করলাম, কিমা করে নিলাম। জি। তারপরে আমরা সসেজ কেটেছি এবং এখন আমরা সব মশলাগুলো একসাথে সেই কিমাটার সাথে মিক্স করে এটাকে বাইন্ডিংটা করার জন্য একটু ময়দা ইউজ করেছি। আচ্ছা, আমরা চুলাটা জ্বালিয়ে নিই এখন। জি, হিট হচ্ছে। আচ্ছা শেফ মেহেদি, আপনি এখানে কি অয়েলটা ইউজ করছেন? আমি বেসিক্যালি ভেজিটেবল অয়েল ইউজ করছি, কিন্তু আমি যদি অন্য কোনো অয়েল ইউজ করতে চাই সেটা করতে পারবো? অয়েল, অলিভ অয়েল দিয়ে করলে বা অলিভ অয়েল হচ্ছে কন্টিনেন্টাল ফুডে ইউজ হয়, বাট হাওয়াইয়ানের ক্ষেত্রে ভেজিটেবল, সয়াবিন, হ্যাঁ, সানফ্লাওয়ার এইটাই ইউজ হয়। আচ্ছা, আর ইন্ডিয়ার ক্ষেত্রে সরিষার তেলটার সরিষার তেল ব্যবহারটা use করে। অনেক বেশি। ওকে, পাইনাপেলটাকে হচ্ছে সাইজ মতন কেটে নিব। তো আমার 1 পিস পাইনাপেল, 1 পিস চিকেন সসেস, আবার হচ্ছে চিকেন কিমা দিয়ে যে কাবাবের ইয়েটা তৈরি করা হয়েছে, বাইন্ডিংটা একসঙ্গে আমরা গেঁথে নিব। ঠিক আছে। এটাকে একটু মিষ্টির মতন করে বানিয়ে নিব। আর আমি প্রতিটা কাজের পূর্বেই সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি। Of course. আমাদের রসোই ঘরে আসার আগে সবাই কিন্তু হাত ধুয়ে আসেন, কারণ যেহেতু রান্নার ঘর একটু পবিত্রতা পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সবাই সেটা মেনটেন করেন। দেখতে অনেক সুন্দর হবে এটা। দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর হবে ইনশাল্লাহ। অবশ্যই, আপনি যখন আছেন। হাওয়াইয়ান ফুড খুবই পপুলার এখন সমগ্র বিশ্বে। বাহ, এই সিরিয়ালেই যাবে একটা সসেজ, একটা চিকেন বল, জি, একটা পাইনাপল, এভাবে স্টিকগুলো তৈরি করা হচ্ছে। রাইট। প্রিয় দর্শক, ইফতারের জন্য আমরা সবাই সারাদিন অপেক্ষা করি,
কারণ রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থাকি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, এবং ঠিকই ইফতারের টেবিলে কিন্তু আমাদের ইচ্ছা হয় খুব মুখরোচক অনেক মজার মজার আইটেম থাকুক। আমাদের শেফ কিন্তু শিখিয়ে দিচ্ছেন কিভাবে হোটেল বা রেস্টুরেন্টে যেই আইটেমগুলো সার্ভ করা হয় আমরা বাসাতেও শিখতে পারি এবং করতে পারি। এটা খুবই সুন্দর এবং ইজি প্রসেস, হ্যাঁ, যে কেউ চেলে বাসায় তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল তিনটা। এখন হচ্ছে কুকিংয়ের পালা। আপনি চুলাটা আপনি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দুইটা পদ্ধতি করা যাবে, জি একটা হচ্ছে শ্যালো ফ্রাই আর একটা হচ্ছে আপনি যদি চান কয়লায় করা যাবে। তো আমাদের যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই বাসাতেই করবেন, বাসায় হ্যাঁ ইজিলি চুলাতেই করে দিতে পারবেন। জি ওকে, তো তেলটা হিট হয়ে গিয়েছে, আমি এটাকে ছেড়ে দিচ্ছি একে একে। সুন্দর একটা তেলে ভাজার আওয়াজ আসছে, যেটা ইফতারির আগে আগে প্রত্যেকটা বাড়ি থেকেই শোনা যায়, এবং খুব একটা ভালো লাগে। টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এটা নন স্টিকে যদি করেন লেগে যাবে না, হ্যাঁ, বাট স্টিক ফ্রাই প্যান তো হ্যাঁ। দিয়ে একটু একটু নাড়তে হবে, নাড়তে হবে, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর সব দিকে তেলটাও যাচ্ছে। জি, শেফ, আপনার রান্নার জগতে আসার অভিজ্ঞতাটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি খাবার দাবার খেতে অনেক পছন্দ। আচ্ছা, যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে এসেই ব্যাগ কোনোভাবে রেখে ডাইরেক্ট কিচেনে আচ্ছা, মা কি পাক করেছে সেই খাবারটা দেখে নিতাম, খেয়ে নিতাম। আচ্ছা, তো একটা সময় এটা প্যাশনেট হয়ে গেল। অভ্যাস হয়ে গেল। এরপরে আমি পরে- ফুড অ্যান্ড বেভারেজের উপরে লেখাপড়া করলাম বাংলাদেশে, দেশের বাহিরেও। এরপরে তো এই জগতেই আছি আজকে প্রায় 19 বছর যাবত। 19 বছর, বাহ। জি, মানে নেশাটা, শখটাকে আপনি পেশা হিসেবে বানিয়ে নিয়েছেন। রাইট। হয়ে গিয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন পরিবেশনা। Sorry. দেখতে দেখতে হয়ে গেল খুব অল্প সময়ে, মাত্র 5 মিনিটের মধ্যে। আমরা একটা কিচেন টাওয়েলের উপর রেখে দিলাম যাতে করে তেলটা, এক্সট্রা তেলটা চলে যায়। yes, তো এখন হচ্ছে প্লেটিং এর পালা। তো এখন আমি সালাতের সাইড ডিশ হিসাবে একটু ফ্রেশ সালাদ রাখবো। আচ্ছা, তো সালাদের ড্রেসিংটা হচ্ছে ফ্রেশ লেমন জুস, একটু চিনি, একটু লবণ। অনেক কালারফুল অনেক ইনগ্রিডিয়েন্টস এনেছেন দেখছি সালাদ বানানোর জন্য। ইফতারি টেবিলে একটু কালারফুল জিনিসপত্র হলে ভালো লাগে, মনোটোনাস ব্যাপারটা থাকে না। জি, আর সালাদ এই রমজান মাসে অনেক উপকারে আসবে। সারাদিন রোজা রাখার যে ক্লান্তিটা, এটা দূর হয়ে যাবে এই সালাদটা খেলে পরে। সঙ্গে একটু কাবাব আছেই। জি, ফ্রুটস বা ভেজিটেবল যেটা দিয়ে হোক মিক্স করেও করা যায়। সালাদ থাকলে ওই যে যেটা ভাইয়া বললেন যে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর টেবিলে যখন আমরা অনেক কালারফুল কিছু ডিশ দেখি তখন কিন্তু খুব ভালো লাগে ইফতারির আগে আগে। তখনই ধৈর্য ধরে অপেক্ষা করা যে কতক্ষণে আজান পড়বে এবং আমরা তো খাবো। আমরা এখানে কিছু পাইনঅ্যাপেল ইউজ করবো, কারণ হাওয়াইয়ান ডিশে পাইনঅ্যাপেলের ব্যবহারটা খুবই বেশি। এখন যে আমার সালাতের ম্যারিনেশনটা ছিল লেমন। এটা দিয়ে দিলাম, একদম কোনো ধরনের কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি। দেখতেই পাচ্ছেন চিনি এবং লেমন জুস আর লবণ। তো সাথে এখন সসটা সসটা দিয়ে দিব।
আর মেইন ডিশ যেটা তৈরি করেছেন। আমি 3টা পাইনাপেল এখান থেকে রেখে দিলাম। এটা হচ্ছে একটা টেকনিক, এই কাবাবটাকে জাস্ট গাইতে রাখার জন্য। আচ্ছা আচ্ছা। আর আমি এখানে অ্যালুমিনিয়াম ফুয়েল নিয়ে নিয়েছি, এটা দিয়ে বাঁধার কাজে আসবে। আচ্ছা। তো 3টাকে ধরে আমি বেঁধে নিব। বাহ, কি সুন্দর লাগছে। তারপর হচ্ছে গিয়ে একটা এখানে, একটা এখানে। তো আপু, হয়ে গেল আমাদের সেই হাওয়াইয়ান চিকেন সসেস কাবাব। এটা আপনার জন্য। থ্যাংক ইউ শেফ মেহেদি, অনেক সুন্দর একটা রেসিপি এবং এত সুন্দর অবশ্যই খাবেন। ডেকোরেশন। হ্যাঁ, ইফতারের আগে যখন ধৈর্য ধরে থাকতে হবে তখন দেখবো, আর এই আজানটা পড়ার সাথে সাথে খাওয়া শুরু করে দেব। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর করে একটা ডেকোরেটিভ ডিশ তৈরি করে দেখিয়েছেন। চলুন আমরা এর প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে মুরগির বুকের মাংসটা কিমা করে নিতে হবে। তারপর একটা বাটিতে কিমাগুলো নিয়ে এতে পরিমাণ মতো আদা রসুন বাটা, আধা চা চামচ রসুন কুচি, সামান্য জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং সামান্য সিজলিং সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিট। এই ফাঁকে চিকেন সসেসকে সমান 4 ভাগ করে কেটে নিতে হবে। এরপর ম্যারিনেট করা কিমাটাকে সামান্য লেবুর রস, পেঁয়াজ কুচি এবং বাইন্ডিং এর জন্য সামান্য ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আনারস কেটে নিতে হবে এবং মাখিয়ে রাখা কিমা দিয়ে গোলাকার ছোট ছোট বল তৈরি করতে হবে। তারপর ব্যাম্বু স্টিক নিয়ে তাতে প্রথমে টুকরো করে রাখা সসেস, এরপর চিকেন বল, শেষে আনারস গেঁথে নিয়ে একইভাবে আরও একবার উপাদানগুলো গেঁথে কাবাবগুলো বানিয়ে নিতে হবে। অন্যদিকে চুলা জ্বালিয়ে তাতে প্যান বসিয়ে তেল দিতে হবে। তেল গরম হলে কাবাবগুলো তেলে হালকা করে ভেজে নিলেই প্রস্তুত হয়ে যাবে হাওয়াইয়ান চিকেন সসেস কাবাব। প্লেটে সবজি, সালাদ ও সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার হাওয়াইয়ান চিকেন সসেস কাবাব।